ভোট দিতে এসেছেন। ভোট প্রক্রিয়া, ভোট দানের জন্য সবাই ব্যস্ত। সকাল সকাল একটু বৃষ্টি পড়ছে যদিও, তবুও কিন্তু আমরা পুরোটা ভিড় দেখতে পাচ্ছি। কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই। দিতে এসেছেন, কোনো অসুবিধা হয়েছে? না না না। আর এখানে বন্দোবস্ত আছে? ঠিক আছে। ভোট দিয়ে এসে গেছেন? ভোট দিয়ে এসছেন? কত আপনার এজ? আপনার এজ কত? ওনার এজ 84 ইয়ার্স এর মহিলা, উনি ভোট দিতে এসছেন। ওনার কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। সিনিয়র সিটিজেনদের জন্য ওরা ভালো ব্যবস্থা করে রেখেছে। ভোট আমাদের মৌলিক অধিকার। চলো আমরা এবার ভোট দিয়ে আসি। তো আমার পাশে একজন রয়েছে নিউ ভোটার্স। কি? হ্যাঁ, নিউ ভোটার্স। কিরকম লাগছে? ভালো লাগছে, সুন্দরভাবে এখানে মানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট দান হচ্ছে, খুব ভালো লাগছে আমার। নিউ ভোটার্স হিসাবে কি চাও আপনি? কি চাও? চাই যেই জিতুক, যেন আমাদের ডেভেলপমেন্ট হয়, আমাদের মানে পজিটিভ রেসপন্সেস পাই আমরা। অসংখ্য ধন্যবাদ। ভোট আমাদের মৌলিক অধিকার। উনি এসছেন কোথা থেকে? দিল্লি। দিল্লি থেকে উনি এসছেন ভোট দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়েছে। বেঙ্গালুরু থেকে। বেঙ্গালুরু থেকে। পিছিয়ে আছে। এতদিন অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল ভোট প্রক্রিয়া। আজকে সকাল সকাল সবাই এসে গেছেন ভোট দেওয়ার জন্য। আমিও আসলাম আজকে ভোট দেওয়ার জন্য। আমার সেন্টার পড়েছে অধরচাঁদ স্কুলে। তো অধরচাঁদ স্কুলে যখন আমি প্রথম ঢুকার স্ট্রেঞ্জ, আমি একদম আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। ওইটা একটু ক্যামেরাটা ঘোরা। তো অধরচাঁদ স্কুলের সেই ইয়েটা ছিল এইভাবে কনস্ট্রাকশনটা। এবারে হয়ে গেছে নতুন বিল্ডিং। এই যে নতুন বিল্ডিংটা দেখো, এবারে হয়ে গেছে নতুন বিল্ডিং। তো নতুন বিল্ডিং এ আমি ভোট দিয়ে আসলাম। আর আজকের 2026 ইংরেজির বিধানসভা নির্বাচনের প্রার্থীদেরকে জয়ী করবেন যারা জনগণ, সেই জনগণের সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভোট প্রক্রিয়া হচ্ছে, সবকিছু ঠিকঠাক হচ্ছে কি না, সবকিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের ভোটারদের লাইন। কেমন লাগছে আজকের লাইন ধরে অনেকক্ষণ থেকে দাঁড়ানো নাকি? ভালোই লাগছে এখন। আচ্ছা, দাঁড়িয়ে আছি কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই, হচ্ছে না? না, একদম লাইন ক্লিয়ার পুরোটা। তো অধরচাঁদ স্কুলের কোনো সমস্যা নেই, একদম সুন্দরভাবে ওনারা ভোট দিচ্ছেন। আর এখানে পেয়ে গেলাম আমাদের এডিসি ম্যাডাম ছিলেন আগের। নমস্কার ম্যাডাম। কিছু বলেন আজকের আপনার কিরকম লাগছে আজকের প্রক্রিয়া? আমি তো শিলচরের ভোটার, তো বরাকের জন্যই বেশি বলবো। আমরা হোয়াটএভার উই সি, আমরা দেখছি যে আসাম থেকেও অনেক, মানে আসামের থেকেও অনেক পিছিয়ে রয়েছে আমাদের বরাক ভ্যালি। তো আমি যেই লিডার ইলেক্টেড হয়ে আসুন, প্লিজ আমাদের যাতে ইকুয়াল অ্যান্ড অ্যাফোর্ডেবল অ্যাক্সেস টু এডুকেশন, হেলথ, এটা যেন অ্যাভেলেবেল হয়, বেস্ট হেলথ ফ্যাসিলিটি যেন অ্যাভেলেবেল হয়, আমাদের কমিউনিকেশন যেন আরও ইমপ্রুভ করে, রাস্তাঘাট বেটার হয়। আর আমাদের ইউথরা এমপ্লয়মেন্টের ভীষণ একটা প্রবলেম হচ্ছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়তে লাগে। ইন্ডাস্ট্রিজ ইজ আ মাস্ট, আর কটেজ ইন্ডাস্ট্রিজকে ইনসেন্টিভস দিতে হয়। সো অ্যান্ড রবি ঠাকুরের কথা, where the mind is without fear and the head is held high into that heaven of freedom, let my country awake. Thank you. Thanks a lot, madam, for your valuable speech. তো এখানে পেয়ে গেলাম আমাদের ডিএনএনকে গার্লস এইচএস স্কুলের প্রিন্সিপাল স্যারকে। জিজ্ঞেস করবো আজকে লাইনে দাঁড়িয়ে আছেন, কোনো কি অসুবিধা হচ্ছে ভোট প্রক্রিয়ায়? না, কোনো অসুবিধা নেই। আমার আরেকটু আগে আসা উচিত ছিল, ঘরে একটু কাজ থেকে আসতে পারিনি। ভাবছিলাম যে আগে ভোট দেবো, তারপরে ব্রেকফাস্ট করবো, কিন্তু এবার আমার একটু অন্য একটা বিয়ের একটা প্রবলেম ছিল, যার জন্য আমার একটু দেরি হয়ে গেল। তো আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আবেদন করবো, আমরা যেন সবাই ভোটটা দিই, আমাদের যে অধিকার, সেই অধিকার যেন আমরা ঠিকঠাক পালন করি, এটা আমি সবার কাছে অনুরোধ করছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। তো এখানে চলছে টোকেন দেওয়ার লাইন, মানে যাতে ইজি হয় সবার মোবাইল রাখার জন্য। আর স্লিপও দিচ্ছেন নাকি? স্লিপও দিচ্ছেন যাতে চট করে সবকিছু পেয়ে যান। সিনিয়র সিটিজেনদের জন্য কিছু কি বিশেষ ব্যবস্থা আছে? সিনিয়রদের জন্য আমাদের ভালোই সুবিধা করে দেওয়া হয়েছে, দুটো লাইন করে দেওয়া হচ্ছে। সিনিয়র পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা। অশেষ ধন্যবাদ। বিবেকানন্দ রোড থেকে। আর ভোটের জন্য না কোনো, তো অধরচাঁদ স্কুলের কোনো প্রবলেম হচ্ছে না? না, এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক? সব ঠিকঠাক।
যারা যারা জনগণ ভোট দিতে এসছেন, নিউ ভোটার্স আর সিনিয়র সিটিজেন, ওদের জন্য কি কোনো সুবিধা আছে কিনা সবকিছু জানবো। আমার সাথে রয়েছেন এখানকার মন্ডল প্রেসিডেন্ট। নমস্কার, স্বাগত জানাচ্ছি শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমেই শিলচরের সম্মানিত যারা ভোটাররা আছেন ওনাদেরকে বলছি যে আপনারা আসুন, আজকের যে ভোটের উৎসব, গণতন্ত্রের উৎসব, এই উৎসবে সামিল হন এবং সবাই মিলে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিলচর বিধানসভা সমষ্টিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো মিলে একটা নতুন শিলচর গড়ার লক্ষ্যে, আরও ডেভেলপ উন্নয়নের শিলচর গড়ার লক্ষ্যে। নিউ ভোটার্স কিরকম আজকের এক্সপেরিয়েন্স শেয়ার করো, ভালো লাগলো? ভালো লাগলো, ভালো লাগলো। 2026-এর বিধানসভা নির্বাচনের আজকে জনগণ আমাদের প্রতিনিধিকে বেছে নেবেন, এর জন্য আজকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে সকাল 7টা থেকে। আমার সাথে রয়েছে এবারের নিউ ভোটার্স। নাম প্রথমে জিজ্ঞেস করবো। অন্বেষা। এবার নিউ ভোটার্স, কি চাও তুমি? ফার্স্ট টাইম যেহেতু ভোট। এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট, যে পার্টি বা যে প্রতিনিধি আনতে পারবে ওরকমকে বেছে নিতে চাও। প্রথম ভোট এবার তোমার কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। তো সাথে থাকুন, এ ধরনের আরো অনেক কাছে যাচ্ছি আমি, দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা। ভোট দিয়ে এসে গেছেন? হ্যাঁ, আমি ভোট দিয়ে এসে গেছি। শান্তিপূর্ণভাবে হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, শান্তিপূর্ণ। কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, না, কোনো অসুবিধা অসুবিধা? হয়নি। ঠিক আছে। তো অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে রুম নাম্বার 1, অধরচা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে। ওনারা কোনো অসুবিধা হচ্ছে না? কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? কোনো অসুবিধা হচ্ছে না। কিছু বলবেন? সুন্দরভাবে হচ্ছে। ঠিক আছে। তো এখানে নতুন ভোটার যদি কেউ থাকে, নতুন ভোটার কেউ আছে? নতুন ভোটার্স কে? এই ছোট নিউ ভোটার্স। আচ্ছা, না নিউ ভোটার্স এখানে কেউ আছে? এবারে প্রথম ভোট দিচ্ছ আমাদের এর জন্য, আমাদের বরাকের জন্য কি ভালো চাও? কি চাও, কি মনে করে এসছো ভোটে? মানে উন্নতি যেন হয়, রাস্তাঘাটের উন্নতি হয়, সবার ভালো হয়। সবার ভালো হয়। আর ইউথ জেনারেশনের জন্য কি বলবে তুমি? কি কোনো কোম্পানি? মেয়েদের সেফটি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেন রাত 12টা কিংবা 1টার সময় বাইরে বেরোতে আমাদের ভাবতে না হয়। খুব সুন্দর। তো এরকম একটা সরকার চায়। আপনার অভিমত? আমার একই সেম। কিরকম সবার ভালো চাই, বিশেষ করে বরাকভ্যালির জন্য তো চাই। আরেকটা আমার বক্তব্য আছে, আমাদের বিবেকানন্দ রোডের অবস্থা অত্যন্ত শোচনীয়। নতুন সরকারের কাছ থেকে আমরা এটাই প্রত্যাশা করছি যেন আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে, এটাই আমার বক্তব্য। তো আপনারা দর্শক যারা আছেন সবাই শুনতেই পাচ্ছেন, আজকের বিধানসভা নির্বাচনের জনগণই কিন্তু নির্ধারিত করবেন প্রতিনিধিকে। তো উনি যেন সেই প্রতিনিধি হয়ে আমাদের উন্নতি করেন, সেটাই ওরা চান। কি বলেন? এখানে নিউ ভোটার্স, কি চাও তুমি? কিছু না, আর কি যেগুলো আর কি দরকার হয় একজন নাগরিকের জীবনযাপন করার জন্য, সেটাই। নিউ ভোটার্স হিসাবে প্রথমবার কিরকম লাগছে তোমার ফিলিংসটা? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ভোট দিতে এসছেন আপনারা, কোনো অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত? ঠিক আছে, চলো। তো এখানে ভোটারদের লাইন আমি দেখতে পাচ্ছি, কেমন লাগছে ভোট দিতে এসে? শান্তিভাবে সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে? শান্তিভাবেই হচ্ছে, কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা নেই। দেখুন আপনারা পুরোটা সবাই, বৃষ্টি এসে গেছে তা সত্ত্বেও কিন্তু সবাই এসছেন। প্রত্যেকের ভোট আমাদের মৌলিক অধিকার, সেই অধিকারের ওনারা আজকের প্রতিনিধি বেছে নেবেন ওনারা। এখানে সিনিয়র সিটিজেন কেউ আছেন? সিনিয়র সিটিজেন? এখানে একজন পেয়ে গেলাম সিনিয়র সিটিজেন। এখানে পেয়ে গেলাম একজন মাসিমাকে সিনিয়র সিটিজেন হিসেবে কোনো অসুবিধা হয়েছে আপনার? না, কোনো অসুবিধা হয়নি। লাইন ছিল প্রথম থেকে, তো মানে উনি আসার পরেই লাইনটা পেয়ে গেছেন, তো ভোট দিয়ে চলে যাচ্ছেন। ভালো থাকুন। আপনার এইজটা? এইজ কত? 77। উনি ভোট দিতে এসছেন, আর সাথে নিয়ে এসছেন আপনি? মেয়ে নিয়ে এসছেন ওনাকে ভোট দেওয়ার জন্য। ভালো থাকুন মাসিমা। তোমার এসে পৌঁছলাম রাধা মাধব সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এখানটায় অনেকেই ভোট দিয়ে বেরিয়ে আসছেন।
আপনারা কি সিনিয়র সিটিজেন? কিরকম কোনো অসুবিধা হয়েছে ভোট দিতে? কোনো অসুবিধা হয়নি, লাইন ছিল আলাদাভাবে। থ্যাংক ইউ। আপনার কোনো অসুবিধা নেই, কড়া নিরাপত্তার ব্যবস্থায় রাধা মাধব স্কুলে কোনো অসুবিধা হয়নি, সেটা আমরা জানতে পারলাম। পুরোটা লাইন, সবাই ভোট দিতে এসছেন, ভোট প্রক্রিয়া, ভোট দানের জন্য সবাই ব্যস্ত। সকাল সকাল একটু বৃষ্টি পড়ছে যদিও, তবুও কিন্তু আমরা পুরোটা ভিড় দেখতে পাচ্ছি। কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই। আর কিরকম আজকের কিরকম লাগছে? সুন্দর চলছে। আপনাদের এখানে কি কেউ নিউ ভোটার্স আছে? নিউ ভোটার্স সিনিয়র সিটিজেন কেউ নেই? সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা লাইন। আচ্ছা, নিউ ভোটার্স কেউ আছে এখানে? নিউ ভোটার্স কিরকম লাগছে আজকে? ভালো লাগছে। কি চাও তুমি? মানে কি চাও তুমি? এই যে ভোট দিতে এসছো, তোমার কিসের জন্য দিতে এসছো? डेवलपमेंट। तो সবাই বলছে डेवलपमेंट। न्यू जनरेशन को डेवलपमेंट की जरूरत है वैसे। न्यू जनरेशन। थैंक यू। এখানে পুরোটা লাইন, আপনারা দেখাচ্ছি, সবাই ভোট দিতে এসছেন এখানে। কেউ সিনিয়র সিটিজেন নেই এখানে? আচ্ছা আছে। কে? সব খিচুড়ি। সিনিয়র সিটিজেন কে? আমিও আছি। 1964। 18 জুলাই 1964। কি বলবেন আজকে? কি বলতে আছে? ভোট দিতে আইতেছে। না ভোট দিতে এসছেন, ঠিক আছে। কোনো বন্দোবস্ত করা হয়েছে আপনাদের জন্য? কিছু বন্দোবস্ত না জানি না রে ভাই, আমরা তো আইলাম ওই তো দিতে। এটা কি বন্দোবস্ত? মানে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে লাগছে নাকি? না এই তো এইমাত্র জাস্ট আইলাম, দেখাই দিয়েছে সব ভালো। ওইটাই বন্দোবস্ত, সুবন্দোবস্ত। প্লিজ এরকম দেখছেন, দেখো ভালো বাতাবরণ, খুব ভালো সুন্দর সুষ্ঠুভাবে শান্তিভাবে সবাই ভোট দিতে এসছেন। ভিতরে যেতে দিচ্ছে না কেন? দেবে একজন পরপর একজন ভিতরে যেতে দিচ্ছে না। কতক্ষণ? 10 মিনিট হয়ে যায়। 10 মিনিট। তো একজন ওই যে এখন যাচ্ছে লাইন, এখন আপনার লাইন নিশ্চয়ই আসবে। কিরকম লাগছে? কাজ কাম সব শেষ করে এসেছি। দিল্লি থেকে এসেছেন ভোট দিতে? বাহ, ভোট আমাদের মৌলিক অধিকার, আমরা আমাদের যোগ্য প্রার্থী বেছে নেব, এর জন্যই উনি এসেছেন আজকে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। কিছু বলবেন আজকে? কি বলবো, টেনশন হচ্ছে ভীষণ। আমার ডিসিশনটা দেশের জন্য কোনো ক্ষতিকারক হয়ে যায় নাকি, এটাই আমি যেটা ডিসিশন নিলাম সেটা কি দেশের প্রকৃত কাজে লাগবে, সেটাই টেনশন হচ্ছে। খুব সুন্দর ওনার কথা শুনলাম। বলেন, কি বলবেন? ভালো মতো চলছে, কোনো গন্ডগোল নেই, সব ঠিকঠাক আছে। ওকে, ফাইন। তো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন ভোটের জন্য। কিছু বলবেন? ঠিকঠাক, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, কোনো অসুবিধা নাই? না, ঠিক আছে। ওনারা এবার কিরকম লাগছে আজকে? ভালোই লাগছে। নিজের মতটা প্রকাশ করার জন্য এসেছেন। ঠিক আছে। এটা হচ্ছে টিকরবস্তি এলপি স্কুলের ভোটারদের লাইন, ওনারা ভোট দিচ্ছেন। এখন অবশ্যই অনেক লাইন কমে গেছে। আপনি কি সিনিয়র সিটিজেন? কোনো অসুবিধা হচ্ছে এবারে ভোট দিতে? কোনো অসুবিধা হচ্ছে না? লাইনে বেশি দাঁড়াতে লাগছে না? সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়েছে, সুন্দরভাবে হয়ে গেছে বিবেকানন্দ রোডের। আমাদের এখানে সবসময় শান্তিতে ভোট হয়, এটা শান্তিপ্রিয় সেন্টার। আমাদের এখানে প্রত্যেকবারই মানে কাস্টিংয়ের 80% কাস্টিং হয়। আমরা এখানে সবই শান্তিপ্রিয় লোক। আমি মনে করি শিলচরের যত সেন্টার আছে এদিকে আমাদের সেন্টারটাই মানে সবচেয়ে শান্তিপ্রিয় সেন্টার। আর এবারেও মানুষ মানে উৎসাহ, এখানে যে বিবেকানন্দ রোডের বাসীর যেটা উৎসাহ দেখে, অনেক সকালে তো আরও অনেক ভিড় ছিল, এখন একটু ভিড়টা কম হয়েছে, যার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুনটাই ছিল আজকের আমার ভোট প্রক্রিয়ার প্রতিবেদন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এ ধরনের আরো অনেক ভিডিও আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন।
সাথে থাকুন, দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। আজকে জনগণ ডিসাইড করবেন জনপ্রতিনিধি কাকে ওনারা বেছে নিচ্ছেন, আর মাত্র অপেক্ষায় আমরা সবাই আছি, কিছুদিনের অপেক্ষা।